আজকে আমার পছন্দের সব খাবারগুলো রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকাল সকাল বাজার থেকে দুইটা ইলিশ মাছ আনা হয়েছিল, একেবারে তাজা। ইলিশ মাছগুলো কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম। আজকে ভাবছি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। অনেকদিন যাবত হলো বেগুন দিয়ে ইলিশ মাছ খাই না, তো বেগুনের সাথে দুইটা আলুও দিয়ে দিলাম। এখানে একটা পেঁপে, এটার ভর্তা করব। ফ্রিজে ছিল অনেকদিন ধরে, ভর্তা করব করে আর করা হলো না, তো আজকে ফাইনালি ভর্তাটা করে নিব। পেঁপের ভর্তা আমার কাছে খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে পেঁপের ভর্তা বানাতে বিশাল ঝামেলার মনে হয়, তাই করা হয় না। একেবারে পাতলা করে পেঁপেটা ছোট ছোট পিস করে কেটে নিব, তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। যখনই গ্রামে থাকতাম তখন আমাদের গাছে অনেক পেঁপে হতো, ও পেঁপের ভর্তা, বাজি, তারপর পাকা পেঁপে অনেক খেতে তখন ভালোই লাগতো। এখন আর তেমন খাওয়া হয় না, বাজার থেকে আনা হলে খাওয়া হয়। তো যাই হোক, এখানে পেঁয়াজ রসুন কেটে নিব। পেঁয়াজ রসুন কাটা মানে আমার কাছে যুদ্ধ করা। পেঁয়াজ রসুন কাটা থাকলে আমার কাছে রান্না করতে ভালো লাগে। পেঁয়াজ রসুন কাটতে হলে আমার কাছে আর ভালো লাগে না, মন চায় না যে রান্না করি। কারণ পেঁয়াজ কাটতে হলে আমার যেই পরিমাণ মাথা ব্যথা করে, মাথা একেবারে ধরে যায়, চোখ দিয়ে পানি চলে আসে। আপনাদের কার কার এরকম হয় পেঁয়াজ কাটতে হলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। তো যাই হোক, এখানে আমার সব সবজিগুলো কাটা প্রায় শেষ, এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি যেটা করব, পেঁপেটাকে সিদ্ধ করে নিব, কারণ পেঁপেটা সিদ্ধ থাকলে রান্না করতে বেশি সময় লাগবে না। তো এখানে একটু হালকা পানি আর লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ঢাকনাটা ডেকে দিব। ডেকে কিছুক্ষণ রান্না করলে পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে। এই তো পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁঠাল মশলার হাতুলিটা দিয়ে ভালো করে পেঁপেটা ম্যাশ করে নিলাম। খুবই সহজে ম্যাশ করা পেঁপেটা শেষ, এখন এক সাইডে রেখে দিলাম। আগে এখানে তরকারিটা বসিয়ে দিব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে, হলুদ, মরিচ, তারপর কাঁচা মরিচ, মশলা মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে কিন্তু একটু ঝোল দিয়ে কাঁচা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে মাছটা কষিয়ে নিব কিছুক্ষণ, যাতে মাছটার ভিতরে মশলাটাগুলো ঢোকে ভালো মতো। তারপরে এখানে আমি বেগুন আলু দিয়ে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। বেগুনটা সিদ্ধ হতে কিন্তু বেশি পানি লাগবে না, হালকা পানি দিলে চলবে, বেগুনটা একেবারে কড়া আছে। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো রান্না করব। 20 মিনিট রান্না করে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে দিয়েছি। এখন তরকারিটা ঝোলটা একটু টেনে গেলেই আমি চুলাটা অফ করে দিব। তো আপনারা কারা কারা এভাবে বেগুন ইলিশ রান্না করেন আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চুলাটা অফ করে দিলাম। তরকারির কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি, তারপর হালকা একটু হলুদ দিয়ে দিলাম। এগুলো ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু ম্যাশ করা পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একেবারে পানিটা টানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক মজা লাগবে। অনেকে আছেন একটু পানি পানি রাখেন, পানি পানি রাখলে পেঁপের ভর্তাটা মজা লাগে না। পানিটা একেবারে টেনে শুকিয়ে নিলে তারপরে কিন্তু পেঁপের ভর্তাটা খেতে অনেক মজা লাগে। আপনি এই পেঁপের ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খেতে পারবেন। আমাদের গ্রামে কিন্তু পেঁপের ভর্তা এভাবেই করা হয়, আমরা এভাবেই সবসময় করে থাকি। বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে করে, কে কিভাবে করেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমার এই ছোট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।